স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আইকিউ। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আর ইবুক আমাদের খুব তাড়াতাড়ি পাবলিশড হচ্ছে, তো তোমরা যারা ইবুক নেবে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে মেনশন করে দেওয়া নাম্বারে। এর আগে তোমাদের 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে হচ্ছে 5th ক্লাস। তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়েছো, প্রত্যেকের অ্যান্সারই হয়েছে সঠিক। আর আজকে আমি সেই ক্লাস 9-এর 3rd চ্যাপ্টার নিয়েই আলোচনা করব, কারণ চ্যাপ্টার এখনও ক্লোজড হয়নি। চ্যাপ্টারটা অনেক বড়। আজকে আমি আলোচনা করব ব্লাড নিয়ে বা রক্ত নিয়ে। রক্তের কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরেছি, সেগুলো নিয়ে তো আলোচনা করব। আর আজও আমি একটা বা দুটো প্রশ্ন তোমাদের দিয়ে রাখবো, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা অবশ্যই জানাবে আমাদেরকে। সো স্টার্ট করছি ভিডিও। ফার্স্ট কোশ্চেন, রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে, মানে জলের চেয়ে আর কি, জলের চেয়ে কম, জলের চেয়ে বেশি, জলের সমান, জলের চেয়ে অনেক কম। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? জলের চেয়ে অনেক কম বা জলের চেয়ে কম। জলের চেয়ে অনেক কমটা আলাদা, জলের চেয়ে কমটা আলাদা। জলের চেয়ে কমটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, টিস্যুর অধিকাংশ কার্বন মনোঅক্সাইড রক্তরসে কী রূপে দ্রবীভূত থাকে? কার্বন মনোঅক্সাইড, কার্বক্সিলিক অ্যাসিড, বাইকার্বনেট, কার্বনেট। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ নম্বর, অর্থাৎ অপশান সি, বাইকার্বনেট। আমি ক খ গ ঘ বলছি না, ABCD করে বলছি, ঠিক আছে? তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। নিচের কোনটি গ্রানুলোসাইট? নিউট্রোফিল, লিম্ফোসাইট, অনুচক্রিকা, মোনোসাইট। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, নিউট্রোফিল। নিচের কোন তথ্যটি সঠিক নয়? রক্তের pH 7.35 থেকে 7.45, রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু বা কলা, রক্তের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, রক্তের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 12 গ্রাম, 16 গ্রাম, 20 গ্রাম, 24 গ্রাম। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 16 গ্রাম। নেক্সট, লোহিত রক্তকণিকার কঠিন পদার্থের মধ্যে কত শতাংশ হিমোগ্লোবিন থাকে? 30 থেকে 40%, 50%, 60 থেকে 70%, নাকি 90%? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 90% বা 90%। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় কী পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে? 5 থেকে 8,000, 10 থেকে 12,000, 12 থেকে 15,000, নাকি 20,000? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 5 থেকে 8,000। নেক্সট, লিম্ফোসাইট 2 প্রকার, 1 হিস্টামিন নিঃসরণ করে, 2 অ্যান্টিবডি তৈরি করে। এখানে এবার এই দুটো যে পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্টের মধ্যে কোনটা সঠিক? দেখো লেখা আছে নিচের কোনটি সঠিক। 1 এবং 2, 1 লিম্ফোসাইট 2 প্রকার, 1 অপশন লিম্ফোসাইট হিস্টামিন ক্ষরণ করে, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। টোটাল 3টে পয়েন্ট করা আছে। এর মধ্যে নিচের কোন জোড়াটি হবে হচ্ছে সঠিক? অপশন এ 1 এবং 2, অপশন বি 1 এবং 3, অপশন সি 2 এবং 3, এবং অপশন ডি 1, 2 এবং 3। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, 1 এবং 3, অর্থাৎ 2 প্রকার এবং অ্যান্টিবডি তৈরি করে। নেক্সট, কোনটি রক্তের হেপারিনকে অকেজো করে দেয়? ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? এটার অ্যান্সার তোমরা দিয়ে রেখো। 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে রেখো, কোনটি হেপারিনকে অকেজো করে দেয়। আগেরবার খুব ইজি কোশ্চেন হয়ে গেছিলো, সবাই পেরেছো। তো এটা একটু দিলাম, এটা তোমরা নিজেরা একটু করে দেখবে কোন পারছো কি না। মানুষে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত?
2 থেকে 3 মিনিট, 4 থেকে 5 মিনিট, 7 থেকে 8 মিনিট, 8 থেকে 10 মিনিট। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? 4 থেকে 5 মিনিট, অপশন বি। নেক্সট, নিচের কোনটি লেভেল ক্লটিং ফ্যাক্টর? ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 3। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? ফ্যাক্টর 5, অপশন সি। নেক্সট, লসিকার কোষ উপাদান কোনটি? মোনোসাইট, বেসোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, লিম্ফোসাইট। হৃৎপিণ্ডের সূচালো শীর্ষদেশের নিচের দিকে কততম পাঁজরের ফাঁকে অবস্থান করে? দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, দশম। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, পঞ্চম। নেক্সট, পেরিকার্ডিয়ামের বাইরের দিকে কোন স্তর থাকে? সেরা স্তর, ভিসেরাল স্তর, ফাইব্রাস স্তর, প্যারাইটাল স্তর। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফাইব্রাস স্তর। নেক্সট, সুপিরিয়র ভেনা কোভা কোথায় উন্মুক্ত হয়? ডান অ্যাট্রিয়ামে, ডান ভেট্রিকলে, বাম অ্যাট্রিয়ামে, বাম ভেট্রিকলে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? অপশন এ, ডান অ্যাট্রিয়ামে। কোন পরীক্ষার সাহায্যে দেখা যায় যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কি না? ইসিজি, এমআরআই, এক্স রে, এনজিওগ্রাম। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, এনজিওগ্রাম। কোনটি রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আয়তন রিসেপ্টর, নাকি ক এবং গ অর্থাৎ নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, আয়তন রিসেপ্টর উভয়ই। এখানে অপশন হবে ডি, ক এবং গ অর্থাৎ নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, আয়তন রিসেপ্টর, বোথ। নেক্সট, সিস্টেমিক সংবহনের সময়কাল কত? 10 থেকে 15 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড, 50 থেকে 60 সেকেন্ড, 5 মিনিট। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 25 থেকে 30 সেকেন্ড। বাম অ্যাট্রিয়ামে মোট কতগুলি পালমোনারি শিরা প্রবেশ করে? 1টি, 2টি, 3টি, 4টি। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 4টি। হার্ট অ্যাটাকের লক্ষণ হলো, এর আগে আমরা একটা কোশ্চেন করেছিলাম, দেখলে তোমরা 1-2 অপশন দিয়ে কোনটা সঠিক। এখানেও ঠিক সেম রকম কোশ্চেনটা আছে। হার্ট অ্যাটাকের লক্ষণ হলো নিচের কোনটি সঠিক সেটা বার করতে হবে। 1 নম্বর পয়েন্ট দিয়েছে বুকে অস্বস্তি, 2 নম্বর ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, অ্যান্ড 3 অপশন আছে বমি বমি ভাব। এবার লেখা আছে নিচের কোনটি সঠিক? 1 এবং 2, 1 এবং 3, 2 এবং 3, নাকি 1, 2, 3, তিনটেই সঠিক। কোনটা অ্যান্সার হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 1, 2 এবং 3 অর্থাৎ বুকে অস্বস্তি, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস এবং বমি বমি ভাব। নেক্সট, নিচের কোনটি প্রাকৃতিক পেসমেকার? অ্যাট্রিওভেন্টিকুলার নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, বান্ডল অফ হিজ মানে হিজের বান্ডেল যেটাকে বলছে, বাম ভেট্রিকল। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, সাইনো অ্যাট্রিয়াল নোড। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার কোথায় বিদ্যুৎ তরঙ্গ বহন করে না? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেট্রিকল। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাম অ্যাট্রিয়াম, অপশন সি। নেক্সট, সাধারণত কত সময়ের মধ্যে বাইপাস কার্যক্রম সম্পন্ন হয়? 3 থেকে 5 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা, 18 থেকে 20 ঘন্টা। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 3 থেকে 5 ঘন্টা। নেক্সট, মানবদেহের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে কি পরিমাণ অণুচক্রিকা থাকে? 1 থেকে 1.5 লক্ষ, 2.5 থেকে 5 লক্ষ, 5 থেকে 6 লক্ষ, 7 থেকে 8 লক্ষ। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 2.5 থেকে 5 লক্ষ। নেক্সট,
লিসম্যান রঞ্জকে কোনটির দানাগুলো নীলবর্ণ ধারণ করে? বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, মোনোসাইট। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, বেসোফিল। সো আজকে একটাই অ্যান্সার কোশ্চেন দিলাম তোমাদেরকে, তোমরা যেটা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবে, না পারলে আমি জানিয়ে দেবো, কমেন্ট বক্সটা চেক করে নেবে। আশা করি সকলকে বোঝাতে পেরেছি কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো সকলেই বুঝতে পেরেছো। যদি দরকার পড়ে খাতায় লিখে রাখবে, বা ভিডিও তো থাকলেই তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।